আজকের গল্পটি কাঠবিড়ালির রহস্যময় অভিযান, যেটি খুবই রোমাঞ্চকর, রহস্য ও শিক্ষামূলক বাংলা গল্প। পুরো গল্পটি শুনুন এবং শেষ পর্যন্ত দেখুন। নতুন বাংলা গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কাঠবিড়ালির রহস্যময় অভিযান। বনের ভেতর নানা রকম প্রাণী বাস করে। তাদের মধ্যে সবচেয়ে চঞ্চল, সবচেয়ে দুষ্টুমিপূর্ণ প্রাণী হলো কাঠবিড়ালি। ছোট্ট শরীর, তীক্ষ্ণ চোখ, লম্বা ঝুঁটিওয়ালা লেজ, এই কাঠবিড়ালি বনের ভেতরে অসংখ্য রহস্যের সাক্ষী। আমাদের আজকের গল্প এক এমন কাঠবিড়ালিকে ঘিরে, যার জীবন সাধারণ ছিল না। সে একদিন এমন এক যাত্রায় বেরিয়ে পড়েছিল, যা তাকে নিয়ে গিয়েছিল রহস্য, বন্ধুত্ব, ভয়, সাহস আর আত্মত্যাগের এক অভূতপূর্ব জগতে। বনের সকাল। মৌপাহাড়ি বনের সকাল সবসময়ই অন্যরকম। সূর্যের আলো যখন পাতার ফাঁক দিয়ে নেমে আসে, তখন চারদিকে এক অদ্ভুত শান্তি ছড়িয়ে পড়ে। সেই বনেরই এক বিশাল মহুয়া গাছে বাস করত কাঠবিড়ালি। তার নাম ছিল ঝিকু। ঝিকু ছিল খুবই দুষ্টু আর কৌতূহলী। অন্য কাঠবিড়ালিরা যেখানে বাদাম কুড়িয়ে আর খেলাধুলায় ব্যস্ত থাকত, সেখানে ঝিকু চাইত নতুন কিছু আবিষ্কার করতে। ঝিকুর মা তাকে বারবার সতর্ক করত, অতিরিক্ত কৌতূহল সবসময় ভালো নয়। বন শুধু সুন্দরী নয়, বিপজ্জনকও। কিন্তু ঝিকুর মনে হতো, বিপদের সাথেই তো নতুন কিছু লুকিয়ে আছে। রহস্যময় গুহা। একদিন ঝিকু খাবার খুঁজতে খুঁজতে চলে গেল বনের এক গভীর অংশে, যেখানে খুব কম প্রাণী সাহস করে যায়। সেখানে সে দেখতে পেল এক অদ্ভুত গুহা। গুহার প্রবেশমুখে অদ্ভুত লতাপাতা আর জোনাকির মতো আলো ঝলমল করছিল। গুহার ভেতর থেকে আসছিল এক মৃদু শীষের শব্দ। ঝিকু প্রথমে একটু ভয় পেলেও কৌতূহল সামলাতে পারল না। ধীরে ধীরে ভেতরে ঢুকল। ঢোকার পরই সে দেখতে পেল, দেয়ালে খোদাই করা আছে নানা অদ্ভুত চিহ্ন আর প্রাণীর ছবি, যেন এগুলো কোনো প্রাচীন কালের কাহিনী বলছে। গুহার মাঝখানে রাখা ছিল একটি উজ্জ্বল স্ফটিক। স্ফটিক থেকে আলো ছড়াচ্ছিল, আর সেই আলো যেন জীবন্ত। হঠাৎ স্ফটিক কাঁপতে শুরু করলো, আর ঝিকু শুনল এক মৃদু কণ্ঠস্বর, যদি সাহস থাকে তবে তুমি বনের রক্ষক হতে পারো। নতুন দায়িত্ব। ঝিকু ভয়ে কাঁপছিল, কিন্তু তার ভেতরে এক অদ্ভুত সাহস কাজ করছিল। সে স্ফটিকটিকে ছুঁয়ে ফেলল। মুহূর্তেই তার শরীর ঝলমলে আলোয় ভরে গেল। সে অনুভব করল তার ভেতরে এক নতুন শক্তি জেগে উঠেছে। এখন সে শুধু দ্রুত দৌড়াতে পারে না, বরং গাছের ভাষাও বুঝতে পারে। পাতার মৃদু শব্দ, ফুলের সুগন্ধ, এমনকি নদীর কলকল ধ্বনি, সবই যেন তার সঙ্গে কথা বলছে। কিন্তু এই শক্তির সঙ্গে এলো দায়িত্ব। গুহার কণ্ঠস্বর আবার বলল, এই বন বিপদে পড়বে, তোমাকে তার রক্ষা করতে হবে। প্রথম পরীক্ষা। কিছুদিনের মধ্যেই ঝিকু বুঝতে পারল কথাগুলো মিথ্যা ছিল না। মৌপাহাড়ি বনে ঢুকে পড়েছে শিকারীর দল। তারা বনের প্রাণীদের ধরতে আর গাছ কেটে ফেলতে শুরু করেছে। বনের সবাই ভয়ে পালাতে লাগলো। তখন ঝিকু তার নতুন ক্ষমতা ব্যবহার করে প্রাণীদের জড়ো করল। সে গাছেদের সঙ্গে কথা বলে জানল কোন পথে শিকারীরা আসছে। তারপর খরগোশ, হরিণ, শেয়াল, এমনকি বনের পাখিদের সাহায্য নিয়ে এক পরিকল্পনা করল। তারা শিকারীদের বিভ্রান্ত করে বন থেকে তাড়িয়ে দিল। প্রাণীরা অবাক হয়ে গেল, একটি ছোট্ট কাঠবিড়ালি এমন কাজ করতে পারে। বন্ধুত্বের বাঁধন। শিকারীদের তাড়ানোর পর ঝিকু বনের সবার কাছে নায়ক হয়ে উঠল। কিন্তু সে বুঝতে পারল, সে একা নয়, সবাই মিলে কাজ করল বলেই সম্ভব হয়েছে। সেই দিন থেকে বনের প্রাণীদের মধ্যে নতুন এক বন্ধুত্ব তৈরি হলো। ঝিকু শিখল, শক্তি শুধু নিজের জন্য নয়, সবার জন্য ব্যবহার করতে হয়। বনের প্রবীণ হাতি বলল, তুমি শুধু কাঠবিড়ালি নও, তুমি এখন আমাদের বনের রক্ষক, অন্ধকারের ছায়া। তবে বিপদ এখানেই শেষ হয়নি। দূরের পাহাড়ি অঞ্চলে বাস করত এক দুষ্টু নেকড়ে। তার নাম ছিল কাবরু। সে বহুদিন ধরেই মৌপাহাড়ি বন দখল করতে চাইছিল। শিকারীরা তাড়িয়ে দেওয়ার খবর শোনার পর কাবরু বুঝল, বনের প্রাণীরা এখন ঐক্যবদ্ধ। তাই সে এক ভয়ানক পরিকল্পনা করল। সে অন্ধকার রাতের বেলায় তার নেকড়ে দলের সঙ্গে বনে ঢুকল। চারদিকে হাহাকার শুরু হলো। প্রাণীরা আতঙ্কে পালাতে লাগলো। তখন ঝিকু আবার সামনে এগিয়ে এলো।
চূড়ান্ত লড়াই। ঝিকু গাছেদের ডেকে পাঠাল। তারা তাদের শেকড় ও ডাল দিয়ে বাধা তৈরি করল। পাখিরা আকাশ থেকে ঝাঁপিয়ে পড়ল। খরগোশেরা ছোট ছোট গর্ত তৈরি করে নেকড়েদের বিভ্রান্ত করল। ঝিকু নিজে কাবরুর সামনে দাঁড়াল। ছোট্ট শরীর হলেও তার চোখে ছিল আগুনের মতো সাহস। সে গাছের শাখা থেকে লাফিয়ে কাবরুর নাকে আঘাত করল। তারপর তার নতুন শক্তি দিয়ে বনের সব প্রাণীর কণ্ঠ একসাথে তুলল, এক গর্জন, এক আওয়াজ। অন্ধকার কেঁপে উঠল। কাবরু ভয় পেয়ে গেল। সে বুঝল ঐক্যবদ্ধ বনকে জয় করা সম্ভব নয়। সে পালিয়ে গেল দূরের পাহাড়ে। বন আবার শান্ত। ঝিকুর বুদ্ধি আর সাহসের জন্য মৌপাহাড়ি বন আবার শান্ত হয়ে গেল। প্রাণীরা আনন্দে নাচতে লাগল। গাছেরা ফুলে ভরে উঠল। নদী গান গাইতে শুরু করল। ঝিকু জানত বিপদ আবারও আসতে পারে, কিন্তু এবার সে একা নয়, তার পাশে আছে পুরো বন। সে গুহার স্ফটিককে মনে মনে ধন্যবাদ দিল। তার কৌতূহল যদি তাকে সেখানে না নিয়ে যেত, তবে হয়তো আজ বনের গল্পই অন্যরকম হতো। তো কাঠবিড়ালি হয়েও শিখল সবচেয়ে বড় শিক্ষা, শক্তি আসে ঐক্য থেকে, সাহস আসে হৃদয় থেকে। আর দায়িত্ববান হওয়া মানে শুধু নিজের নয়, সবার কথা ভাবা। আজও মৌপাহাড়ি বনের প্রাণীরা যখন ঝিকুর গল্প বলে, তখন তাদের চোখে ভেসে ওঠে সেই ছোট্ট কাঠবিড়ালির সাহসী মুখ। গাছের পাতারা ফিসফিস করে বলে, সেই আমাদের রক্ষক। এই গল্পটি যদি একটু ভালো লাগে তাহলে দয়া করে লাইক সাবস্ক্রাইব করুন।